নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে মুড়ির একটা রেসিপি শেয়ার করব। বিকালে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে তৈরি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা যেমন টেস্টি হবে তেমনি হেলদিও হবে, তাই অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। মুড়িটাকে এবার আমি একটা এরকম বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা কড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় সাইজের বাটি নিয়ে নেবেন। একটু বড় বাটি নিলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এরকম একটু খোলা জায়গায় মুড়িটা ঢেলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কী কী উপকরণ দিচ্ছি দেখুন। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি এবার গ্রেট করে দেবো। আমাদের সবার বাড়িতে যে নর্মাল এই গ্রেটারটা থাকে বা ছাঁচনিটা থাকে, সেটা দিয়ে আমি পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এক বাটি মুড়ি দিয়েছি, তার জন্য একটা এরকম সাইজে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গ্রেট করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। একটা নর্মাল মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি, আর এই আলুটা কাঁচা আলু। কাঁচা আলুটাকেও এবার আমি এইভাবে ঠিক একইভাবে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে কাজটা অনেক তাড়াতাড়ি হবে, কারণ যেহেতু এটা বিকেলের রেসিপি, বিকেলে আমরা সব সময় একটা চটজলদি রেসিপি করতে চাই, যেটা খেতেও ভালো হবে আর করতেও তাড়াতাড়ি হবে। আলুটা ছেঁচে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর। একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরটাকেও ঠিক একইভাবে এবার গ্রেট করে নিচ্ছি। গাজরটাও গ্রেট করে নিলাম। তাহলে বন্ধুরা, আমি এর মধ্যে পেঁয়াজ, আলু আর গাজর এই তিনটে সবজি কিন্তু গ্রেট করে দিয়ে দিয়েছি। আমি একটা ক্যাপসিকাম থেকে এরকমভাবে পাতলা পাতলা করে কিছুটা কেটে নিয়েছি, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। যদি ঘরে ক্যাপসিকাম থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, সেটাও আবার ওর মধ্যে দিলাম। এবার আমি এর মধ্যে আদা গ্রেট করে দেবো। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, এটাকে এবার এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি চটপট আরেকটা জিনিস বানিয়ে নিচ্ছি। কড়াটাকে সাইডে সরিয়ে রেখে আমি এখানে নিয়ে নিলাম আরেকটা বাটি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন আমি নিয়ে নিচ্ছি, যে হাতা করে নিচ্ছি সেই হাতা দিয়ে আমি প্রায় 1.5 হাতা মতো বেসন নিয়ে নিলাম। বেসনের মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচের থেকেও কম ধনের গুঁড়ো, আর ঠিক একই পরিমাণেই দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি নুন। শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। গোলাটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না। কিভাবে আমি গুলছি একবার দেখে নেবেন। ভালো করে গুলে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। এইরকম টাইপের ঘনটাই হবে, এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। বেসনের বাটিটা এবার সরিয়ে রেখে এবার যে কড়াতে মুড়িটা নিয়েছিলাম সেটা নিয়ে এসে আমি মুড়িটাকে দেখুন এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মুড়িটাকে এইভাবে একটু মেখে নেওয়ার পর যে বেসনের গোলাটা বানিয়েছি, এবার বেসনের গোলাটা আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে মুড়িটাকে মাখবো। বেসনের গোলাটা দিয়ে মুড়িটাকে ঠিক ভালো করে এভাবে মেখে নিচ্ছি। সবটাই লাগবে, যে বেসনের যে পরিমাণটা নিয়েছিলাম এক বাটি মুড়ির জন্য সবটাই কিন্তু লাগবে। সবটাই আমি নিয়ে নিলাম। এবার মুড়িটাকে বেসনের গোলাটা দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে জিনিসটা কতটাই সহজ, কত সহজভাবে একটা দেখুন বিকেলে ঝটপট একটা টেস্টি নাস্তা বা
জলখাবার আপনারা বানিয়ে নিতে পারেন, যেটা চায়ের সঙ্গে হোক বা বাচ্চাদের টিফিনের জন্য হোক, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এভাবে সব কিছু মেখে নেওয়ার পর এবার আমি গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে গরম করে নেব। রেসিপিটা ছাঁকা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু শ্যালো ফ্রাই করে নেব, একদম হেলদিভাবে বানাবো। এবার অল্প অল্প করে পরিমাণ নিয়ে আমি এভাবে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটু চ্যাপ্টা মতো করে দিচ্ছি। যখন আমরা এগুলো ছাড়বো তেলের মধ্যে, তখন ফ্লেমটাকে একদম কমিয়ে নেব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না। যখন দেখা যাবে যে তলাটা এরকম ব্রাউন হয়ে গেছে, তখন আমরা এটাকে উল্টে দেব। এক পিঠটা ভালো করে হয়ে যাওয়ার পরে তারপরেই উল্টে দেব। এবার এই পিঠটাও সুন্দরভাবে ভেজে নেব। উল্টাতে দেখবেন একদমই অসুবিধা হবে না, আর দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা কতটা ক্রিস্পি হয়েছে। যেহেতু এর মধ্যে মুড়ি আছে আর আলুও আছে, এটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয় আর খেতে ভীষণ টেস্টি হয়। দু পিঠ এরকম লালচে করে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজে মুড়ি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি বানিয়ে নিলাম। বলতে পারেন এটা মুড়ি দিয়ে তৈরি ভেজিটেবল চপ, কারণ এর মধ্যে ভেজিটেবলও আছে অনেকগুলো, তাই নামটা এর সঙ্গে খারাপ যাবে না। এবার বাদবাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ঝটপট মুড়ি দিয়ে এই ইউনিক রেসিপিটা বানিয়ে সার্ভ করে দিন এইরকম সসের সঙ্গে। তবে বন্ধুরা, এটা এমনি খেতে ভীষণ টেস্টি হয়, আর সঙ্গে যদি একটু চা থাকে তাহলে আর কোনো কথাই নেই। বাজার থেকে চপ সিঙ্গারা না কিনে এইভাবে মুড়ি দিয়ে তৈরি যদি একটা হেলদি টেস্টি একটা স্ন্যাক্স পাওয়া যায় ঘরেই, তাহলে কিন্তু চাটা জাস্ট জমে যাবে। তাই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার কথা ভুলে যাবেন না। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখনও যদি আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকেন, আমার চ্যানেলে বন্ধু হওয়ার আমন্ত্রণ রইল। আর এই রকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে চ্যানেলের নোটিফিকেশনটাও অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার কোনো নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।